গ্রন্থ সমালোচনা। কুহিলিকা উপন্যাস নজরুল ইসলামের ব্যক্তি মানুষের প্রতিচ্ছায়া। উক্তিটির আলোকে উপন্যাসের সমালোচনা লিখুন, অথবা কুহিলিকা উপন্যাসের সমালোচনা লিখুন, অথবা বাংলা সাহিত্যের প্রথম বিপ্লববাদী উপন্যাসের সমালোচনা লিখুন। কাজী নজরুল ইসলামের তৃতীয় ও সর্বশেষ উপন্যাস কুহিলিকা। নজরুলের রাজনৈতিক চিন্তা চেতনা এবং সৈনিক জীবনের প্রভাব কুহিলিকা উপন্যাসে প্রতীয়মান হয়। এই উপন্যাসের চরিত্র বা কাহিনীতে নজরুল ইসলামের ব্যক্তিজীবনের নিভৃত ঘটনাপুঞ্জ পরোক্ষভাবে প্রকাশিত হয়েছে। মূলত কুহিলিকা উপন্যাস দেশমাতৃকার স্বাধীনতার জন্য এক সংগঠিত রাজনৈতিক দলের গোপন কার্যক্রমকে কেন্দ্র করে লিখিত। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম বিপ্লববাদী উপন্যাস। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আবির্ভূত হন প্রথম মহাযুদ্ধের সমাপ্তি লগ্নে। যুদ্ধের কারণে পৃথিবীময় আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন দেখা দেয়। এই উপমহাদেশে, বিশেষ করে ভারতবর্ষে, পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন প্রেরণা এনে দেয় জাতীয়তাবাদী আন্দোলন। রাশিয়ার নতুন সমাজভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা উপমহাদেশের তরুণদের মনে আশা সঞ্চার করে। দেশের মুক্তির জন্য বাংলার তরুণেরা বিপ্লব ও সন্ত্রাসের পথকে বেছে নেয়। ওই যুগের তরুণ মনের মানুষ চাঞ্চল্য, বেদনা ও অস্থিরতাকেই যুগের চারণকবি হিসেবে কাজী নজরুল ইসলাম জীবন্ত প্রতিরূপ দিয়েছেন তার উপন্যাসে। দেশপ্রেমিক সেই সর্বহারা দলের জীবনালেখ্য রচনা করেছেন কাজী নজরুল ইসলাম তার কুহিলিকা উপন্যাসে। কাজী নজরুল ইসলাম ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক ভাবাদর্শে অনুপ্রাণিত, ব্যক্তি জীবনের ঘটনা প্রবাহে উচ্চকিত হয়েছিলেন কুহিলিকা উপন্যাসে, তা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই উপন্যাসের অধিকাংশ চরিত্রে বাস্তবতা ও সমকালীন ব্যক্তিত্বের প্রত্যক্ষ উপস্থিতি লক্ষণীয়। এই উপন্যাসের প্রধান চরিত্র জাহাঙ্গীর। জাহাঙ্গীর চরিত্র নজরুলেরই ব্যক্তি মানুষের প্রতিফলন। কারণ সন্ত্রাসবাদী আন্দোলনের সাথে নজরুল প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না, কিন্তু সমকালীন রাজনৈতিক আন্দোলনে তার সম্পৃক্ততা এবং তিনি লেখনীর মাধ্যমে যে বৈপ্লবিক ভূমিকা গ্রহণ করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় তার রচনায়। সন্ত্রাসবাদী আন্দোলনের সাথে নজরুল প্রত্যক্ষভাবে সম্পৃক্ত না থাকলেও এই আন্দোলনের প্রতি তার পক্ষপাতিত্ব ছিল। কুহিলিকা উপন্যাসে অসহযোগ ও খেলাফত আন্দোলনের মাধ্যমে হিন্দু মুসলিম সমাজের বিরাট একটি অংশ আরব পারস্য তুরস্কের স্থিতিতে গর্বিত বোধ করছে। জাহাঙ্গীরকে সন্ত্রাসবাদী আন্দোলনে নেওয়া যায় কিনা এই প্রশ্ন উত্থাপিত হলে প্রমোদ জবাব দিয়েছে, তোমরা বলবে অধিকাংশ মুসলমান ছাত্রই হয় চাকরি লোভী, না হয় ভীরু, কিন্তু ওদের সব ছেলেই যে ওই রকমের তা বিশ্বাস করবার কোনো হেতু দেখি না। তাছাড়া আমরা ওদের চেয়ে কম চাকরি লোভী, কম ভীরু এ বিশ্বাস করতে আমার লজ্জা হয়। দেশপ্রেম ওদের মধ্যে জাগেনি, ওদের কেউ নেতা নেই বলে। প্রমোদের এই উচ্চারণ নজরুল মানসিকতারই প্রতিফলন। সমকালীন সময়ের দাবি এবং হৃদয়ের মর্মজ্বালা একত্র করে কাজী নজরুল ইসলাম নতুন শক্তির উদ্বোধন ঘটিয়েছিলেন। কুহিলিকা উপন্যাসে এই প্রেক্ষাপটে জাহাঙ্গীরের রাজনৈতিক চিন্তাধারাকে রূপ দিয়েছেন। নজরুলের ব্যক্তিগত দীক্ষিত জীবনী থেকে জানা যায় যে তার মায়ের দ্বিতীয় বিয়ে নজরুল মেনে নিতে পারেননি, তাই মায়ের দ্বিতীয় বিয়ের পর মায়ের সাথে কোনো সম্পর্ক রাখেননি। উপন্যাসেও জারজ পুত্রের পরিচয় পেয়ে জাহাঙ্গীরের মনে আত্মানুশোচনা লক্ষ্য করা যায়। জাহাঙ্গীরের এই মানসিক বিপর্যয়ে প্রমোদ তাকে সান্ত্বনা দিলে জাহাঙ্গীর ভারতের চিত্রভূমি নিয়ে কাঁদতে দিতে বলেছিল। শুধু তুমি জন্মভূমি আমার, শুধু তুমি একা স্বর্ণদপী গড়িয়সী, শুধু তুমি, কেউ নয়, আর কেউ নয়। অনুশোচনায় দগ্ধ হয়ে জাহাঙ্গীর দেশমাতৃকার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিল। সে রাজনৈতিক শিক্ষা পেয়েছে তরুণ স্কুল মাস্টার বিপ্লববাদী প্রমোদের কাছ থেকে। একইভাবে নজরুলও শিয়ারশোল হাই স্কুলের তরুণ বিপ্লবী শিক্ষক নিবারণ ঘটকের কাছ থেকে যে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, তারই প্রেরণা তাকে যুদ্ধে যাবার চেতনায় উজ্জীবিত করেছিল। জাহাঙ্গীর এই বিপ্লবী দলের সদস্য হওয়ার সময় মুসলমানদের মধ্যে যে মতভেদের সৃষ্টি হয়েছিল, তার ধীরতা, আদর্শগত একনিষ্ঠতা, স্বচ্ছ মানসিকতা তাকে এই দ্বন্দ্ব উত্তরণে সহায়তা করে। মূলত নজরুল মানুষের যে অসাম্প্রদায়িক চেতনা সবসময় কাজ করেছে, তার প্রতিফলন বিপ্লবী দলের মধ্যে রয়েছে, এবং তারা জাতিভেদ তুলে শুধুমাত্র দেশের জন্যই কাজ করতে প্রস্তুত। নজরুলের বিপ্লবী চেতনার প্রেরণা জুগিয়েছিলেন ক্ষুদিরাম বসু, যার প্রভাব পিনাকি চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায়। নজরুলের ব্যক্তিগত জীবনে প্রেম ও বিয়ের ছায়াপাতও লক্ষ্য করা যায় উপন্যাসের জাহাঙ্গীরের জীবনে। নার্গিসের মতোই জাহাঙ্গীরের জীবনে তাহমিনা এবং প্রমীলার মতোই চম্পার হঠাৎ প্রেমের উৎসারণে সাজুজ্য লক্ষ্য করা যায়। এছাড়াও প্রমীলার সাথে নজরুলের বিবাহ পরবর্তী জীবনে নজরুল যে আর্থিক অসচ্ছলতায় পড়েন তা থেকে উত্তরণের জন্য কবি বেনজির আহমেদের নওরোজ পত্রিকার সাথে চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে নওরোজ পত্রিকা বন্ধ হয়ে গেলে মোহাম্মদ নাসির উদ্দিনের আমন্ত্রণে সওগাত পত্রিকায় চুক্তিবদ্ধ হন।
সওগাতের প্রতি সংখ্যায় কবিতা, গান ও একটি ধারাবাহিক উপন্যাস দেওয়ার চুক্তি শর্ত অনুযায়ী নজরুল সম্পূর্ণ দায়ে পড়ে কুহিলিকা উপন্যাস রচনা করেন। সেজন্য কবি হিসাবে প্রতিস্থাপী উপন্যাস লিখতে উদ্যোগী হয়েছিলেন। এই কারণে ব্যক্তিজীবনে নিভৃত ঘটনাপুঞ্জ পরোক্ষভাবে প্রকাশিত হয়েছে উপন্যাসের চরিত্রে বা কাহিনীতে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কথা বলা যায় যে কুহিলিকা উপন্যাস নজরুলের ব্যক্তিজীবনের প্রচ্ছায়ায় রচিত। এই উপন্যাসের প্রধান চরিত্র জাহাঙ্গীরের সাথে কাজী নজরুল ইসলামের ব্যক্তি চরিত্রে অনেকটাই স্বাভাবিক মিল খুঁজে পাওয়া যায়। তাই এটা স্পষ্ট যে জাহাঙ্গীর চরিত্র নজরুলেরই ব্যক্তি মানুষের প্রতিফলন।